চন্দ্রাবলী। কৃষ্ণের সাথে চন্দ্রাবলীর কি সম্পর্ক? হয়তো অনেকেই জানে চন্দ্রাবলী কে। তাহলে প্রশ্ন হলো, চন্দ্রাবলী কি রাধার প্রতিদ্বন্দ্বী? না, চন্দ্রাবলী হলো সেই ভালোবাসা যেটা নীরবে সহ্য করে কিন্তু কখনো দাবি করে না। রাধার ভালোবাসা ছিল আগুনের মতো উজ্জ্বল, গভীর ও আত্মবিসর্জনের। আর এদিকে চন্দ্রাবলীর ভালোবাসা ছিল চাঁদের মতো শান্ত, কোমল, স্থির। চন্দ্রাবলী কৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা ছিল না অভিমান করে আঁকড়ে ধরা। তিনি জানতেন কৃষ্ণের হৃদয়ে রাধা আছেন, তবু তিনি সরে যাননি, ভেঙে পড়েননি। কারণ চন্দ্রাবলী বুঝতেন ভালোবাসা মানে জয় নয়, ভালোবাসা মানে সম্মান। তিনি কৃষ্ণকে চাননি নিজের করে, তিনি চেয়েছিলেন কৃষ্ণ যেন সুখে থাকেন। চন্দ্রাবলীর ভালোবাসা ছিল ত্যাগের নয়, বরং বোঝাপড়ার। তিনি শেখান সব ভালোবাসার ভাষা এক হয় না, কেউ কাঁদে, কেউ চুপ করে থাকে, কিন্তু দুটোই সত্য। রাধা ভালোবাসেন হারিয়ে গিয়ে, চন্দ্রাবলী ভালোবাসেন নিজেকে সামলে রেখে। আর কৃষ্ণ, তিনি এই দুই ভালোবাসার মাঝেই পূর্ণ। চন্দ্রাবলী আমাদের শেখান ভালোবাসা মানে সবসময় নিজেকে ভেঙে ফেলা নয়, কখনো কখনো নিজেকে বাঁচিয়ে রেখেও ভালোবাসা যায়। চন্দ্রাবলী মানে নীরব শক্তি, সংযত আবেগ আর নিঃশব্দ ভালোবাসা। যেখানে রাধা ভালোবাসার আত্মা, সেখানে চন্দ্রাবলী ভালোবাসার ভারসাম্য। তাই আজ সেই প্রেমের নামেই জয় চন্দ্রাবলীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।